ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি এই ভিডিওতে আমাদের ম্যাথ জিরো টু হিরো যে পেইড ব্যাচ আছে, যেখানে যে কোনো ছাত্রছাত্রীকে, যে কোনো লেভেলের ছাত্রছাত্রীকে জিরো লেভেল থেকে একদম হিরো লেভেলে নিয়ে যাওয়া হয়, সেই ম্যাথ জিরো টু হিরো পেইড ব্যাচের খুব গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, আশা করি প্রত্যেকের ভালো লাগবে। ঠিক আছে, সিম্পলিফিকেশনের প্রথম ক্লাস। হ্যাঁ, আসো। তো আমরা বেসিকটা একটু দেখছিলাম। হ্যাঁ, বদমাশ রুল প্রথমে কি হয় না হয়। আসো শুরু করি। হ্যাঁ, তো সরল মানে বদমাশ রুল হবে। হ্যাঁ, রাইট। আমি তোমাদের আগেও বলছিলাম, মনে আছে কি? বি ফর ব্র্যাকেট, বাংলায় লিখে, হ্যাঁ, ব্র্যাকেট। ও ফর অফ, অফ মানে বাংলায় বলে এর। পরে ডি, ডি ফর ডিভাইড মানে ভাগ। তাহলে প্রথমে ব্র্যাকেট, পরে এর, পরে ডিভাইড মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে তোমরা বলবে স্যার গুণ, রাইট। চলো, বি ফর ব্র্যাকেট, ও ফর অফ মানে এর, ডি ফর ডিভাইড মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ। হ্যাঁ, এ ফর এডিশন, এডিশন মানে যোগ, রাইট। যোগ বিয়োগ করলেই হয়। এস ফর সাবস্ট্রাকশন মানে বিয়োগ, এস ফর বিয়োগ, সাবস্ট্রাকশন মানে বিয়োগ। প্রথমের গুলো খেয়াল রাখবে। হ্যাঁ, তাহলে প্রথমে ব্রেকেট এর ভাগ গুণ, রাইট। হ্যাঁ, গুড ইভিনিং প্রত্যেককে। আগের ক্লাসটা যারা করোনি, আমরা সন্ধ্যা 7টা থেকে একটা বেসিক ক্লাস করছি বীজগণিতের, দেখে নিও। হ্যাঁ, ব্রেকেট অফ মানে এর, ডি ফর ডিভাইড মানে ভাগ, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ, এডিশন সাবস্ট্রাকশন, রাইট। লেখো এটা। তাহলে খেয়াল করো, প্রথমে আমরা কি কাজ করব? এর এর কাজ করব। তো নাই, এর এর কাজ আগে করি। এর, এর মানে এক প্রকার গুণী। হ্যাঁ, এর মানে বিশেষ গুণ আর কি। এর মানে কিন্তু গুণী। হ্যাঁ, 75, ব্র্যাকেট নাই, ফার্স্টে এর, এর মানে গুণ। গুণ করো, 3 5 15 বাই 4 মাইনাস 2। এর মানে গুণ, ভাগ পরে, আগে এর এর কাজ, পরে ভাগ গুণ। প্রথমে ব্র্যাকেট, পরে এর, পরে ভাগ, পরে গুণ। এবার ভাগের কাজ করো। ভাগ মানে 75 75, ভাগ থাকলে কি করব? আমরা গুণ দিয়ে উল্টায় দিব। এই 4 যাবে উপরে, এই পরেরটা উল্টায় যায়, 4 যাবে উপরে, আর উপরের 15 আসবে নিচে, মাইনাস 2। বুঝছো? 75 75 ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় দিতে হয়। 15/4 মানে 4/15। 15/4টা কি হবে? উল্টায় যাবে, উপরে যাবে 4, আর 15টা আসবে নিচে। 15 দিয়ে কাটো, 5 15 75। বুঝে গেল? তাহলে প্রথমে এর, এর মানে কি? গুণ। গুণ করো, 3 5 15/4। এবার 75 75 ভাগ থাকলে কি করব? গুণ দিয়ে উল্টায় দিতে হয়। 15/4 মানে 4/15। গুণ করুন, 4 5 কত হয়? 20 মাইনাস 2। 4 5 20 মাইনাস 2। 20 থেকে 2 বিয়োগ করলে তাহলে তোমরা বলবে স্যার 18 হবে, রাইট। 20 থেকে 2 মাইনাস করলে 18 হবে। 5 আর 4 গুণ করো, 4 5 20 মাইনাস 2, 20 থেকে 2 মাইনাস করো, তার মানে 18, রাইট। চলো, রাইট। বুঝতে পারলে? তাহলে প্রথমে এর, এর মানে গুণ, 3 5 15/4, পরে ভাগের কাজ। ভাগ মানে গুণ দিয়ে উল্টে দিবে, উপরে 4 নিচে 15, 5 15 75, 4 5 20 মাইনাস 2, তার মানে 18। আসো তো নেক্সট 2, ভেরি গুড। মানে ভাগ আছে, এর আছে, কোন কাজটা আগে করবে? তোমরা বলবে স্যার এর এর কাজ আগে।
92 92, হ্যাঁ আসো শুরু করি। -80 80, ভাগ পরে, আগে এর কাজ। এর মানে গুণ, এর মানে কি বুঝায়? গুণ। গুণ করো, 8 আর 2 গুণ করো, উপরে উপরে গুণ, 8 2 16, আর নিচে 5 5। এর মানে গুণ, এর মানে স্পেসিফিক গুণ যেটা ভাগের আগে হয়, রাইট? ব্রেকেট, তারপরে এর পরে ভাগ, এর কাজ আগে পরে ভাগ, +3। এবার করব ভাগের কাজ, যোগ বিয়োগ করে। 92 92 -80, ভাগ মানে কি করব? গুণ দাও, উল্টায় দিব, 16/5, এটার উল্টাইলে কত হবে? 5/16 +3। 80 80, ভাগ মানে গুণ দিয়ে উল্টায় দাও, 16/5 মানে এটা হবে 5/16, পরেরটা উল্টায় যায়, 16/5 আছে, এটা হবে 5/16, রাইট? 16 দিয়ে 80 রে কাটো, 5 ষোলো 80, গুণ করো 92 -5 5 25 যোগ 3। যোগ বিয়োগ করলেই হয়, নো প্রবলেম। মনে করো আগে যোগটা করে নাও, 92 আর 3 যোগ করো 95, 92 করো 95, ভাঙাই দেখাই -25, তাহলে মাইনাস করলে কত হবে? 70। কারো অসুবিধা হলে বলবে, সিম্পল সরল। তাহলে এর আছে, এর মানে গুণ, 8 দুগুণে 16/5, ভাগ পরে 92 -80, ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় দাও, 16/5, এটা হবে 5/16, 16 দিয়ে 80 রে কাটো, 5 5 5 25, তাহলে 92 থেকে 25 -25 +3, 92 আর 3 যোগ করো 95 -25, 95 থেকে 25 বিয়োগ করলে 70, রাইট? 92 আর 3 95, 95 থেকে 25 গেলে 70 হবে। তুমি যদি এতটুকু ভিডিওটা আর দেখে থাকো, তার মানে ফ্রেন্ডস তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে। তো তোমরা যদি ফ্রেন্ডস এই আমাদের ম্যাথ জিরো টু হিরো পেইড ব্যাচে ভর্তি হতে চাও, এই পেইড ব্যাচে ভর্তি হয়ে তুমি যদি একদম জিরো লেভেল থেকে হিরো লেভেলে পৌঁছতে পারো, এই পেইড ব্যাচ সমস্ত পরীক্ষার জন্য উপযোগী। তুমি রেলওয়ে বলো, রাজ্যের বলো, বা তুমি যদি বলো দেশ দেশের বইয়ের পুরো সলিউশন চাও, এই কোর্সে ভর্তি হয়ে যাও, সমস্ত কিছু পেয়ে যাবে। এই কোর্সে ভর্তি হতে গেলে কি করবে? তোমরা পিন কমেন্টে চলে যাও, সেখানেও কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, বা আমি এখানে লিখেও দিচ্ছি। আমাদের এই পেইড কোর্সে ভর্তি হতে গেলে এই 825000, তোমরা জানো অনেকে, আশা করি আমাদের অফিসিয়াল নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করো। খুব স্বল্প মূল্যে এখন অফার চলছে, স্বল্প মূল্যে দিয়ে তোমরা এডমিশন নিতে পারো, সমস্ত ডিটেলস প্রসিডিওর বলে দেওয়া হবে। ওকে, তাহলে যদি সত্যিকারের অঙ্ক শিখতে চাও, তাহলে লেট না করে এক্ষুনি নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? আসো, দেবু ভাই, শর্ট হবে হবে, চলো শিখো ভাই, এখন ভাঙায় ভাঙায় দেখাচ্ছি, দেখে, রাইট? যার যোগ বিয়োগ গুণ ভাগই তো করবে ভাই। আসো, চলো, এখানে ভাগ আছে, এখানে এর আছে, কোন কাজটা আগে করব? আগে এর এর কাজ আগে করো, এর। এগুলো 1 2 লাইনের অঙ্ক, রাইট? আসো, 7/2, আর এর মানে গুণ, তাহলে গুণ করলে কাটাকাটি। আচ্ছা, আরেকটা লাইন লিখে নিই, নাইলে এনে হিবিজিবি, আরেকটা লাইন লিখে নিই তো। কোন কাজটা আগে করবে? আগে এর এর কাজ আগে, এটা এর, এর মানে গুণ, এই কাজটা আগে করতে। 7/2 ভাগ, এর মানে গুণ, এর মানে স্পেসিফিক গুণ, রাইট? এখানে কাটো, 2 দিয়ে 4 কাটো, 2 2 4, উপরে কত? 7, আর নিচে 5 আর 2 গুণ করো, 5 2 10, কাটাকাটি যায়, 2 2 4, উপরে 7 7, নিচে 5 2 10, ভাগ বিয়োগ। তাহলে প্রথমে এর, এর মানে গুণ, তাহলে 2 দিয়ে 4 কাটো, 2 2 4, উপরে 7, নিচে 5 2 10। এবার করো ভাগের কাজ, 7/2, তাহলে ভাগ থাকলে কি করবে? গুণ দিয়ে উল্টায় দেবে, উপরে 10 আর নিচে আসবে 7 -5। ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় দেবে, ভাগ থাকলে গুণ দিয়ে, 10 যাবে উপরে, 7 নিচে, 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 10 কে কাটো, 5 2 10,
5 থেকে 5 মাইনাস করো তাহলে তোমরা বলবে স্যার 0। 5 থেকে 5 বিয়োগ করো তাহলে কত হবে? তোমরা বলবে স্যার 0 হবে, রাইট? 2 দিয়ে 10 কে কাটো 5, 5 এর থেকে 5 এই ভাই 5 এর থেকে 5 মাইনাস করলে 0 হবে। কত হয়? 0 হয়। ভেরি গুড। তাহলে ভাগ থাকলে গুণ দিয়ে উল্টায় দাও। প্রথমে এর কাজ, এর মানে গুণ, তাহলে গুণ করলে কি? 2 দিয়ে 4 কাটো, 2 দুগুণে 4, উপরে 7, নিচে 5 দুগুণে 10। এবার ভাগ আছে, প্রথমেরটা যা আছে তাই, পরেরটা কি করবো ভাই বোন? গুণ দিয়ে উল্টাই দিব, 10/7। 7 7 ক্যান্সেল, 2 দিয়ে 10 কাটো 5, 5 এর থেকে 5 4। প্রথমে আগে লিখে নিই প্রশ্নটা আরেকবার, হ্যাঁ আমি আরেকবার লিখে নিচ্ছি, হ্যাঁ। হাসো। তাহলে ফার্স্টে এর কাজ আগে করবে, রাইট? এর এর মানে কি হবে? এর মানে গুণ। গুণ করো, 5 দিয়ে 15 কে ভাগ করো, কাটাকাটি যায়, 3 5 15। তাহলে 7/3 ইন্টু 27/4 ভাগ, উপরে কত গুণ করো, 3 3 9, আর নিচে কত? 4। এর মানে গুণ। 5 দিয়ে 15 কাটো 3, 3 3 9, আর নিচে 4। এবার গুণ আর ভাগ আছে, আচ্ছা হলো, আমরা নিয়ম অনুসারে করি, ভাগটা আগে করি, পরে গুণ। ভাগের কাজ আগে করো, ভাগ মানে গুণ দিয়ে উল্টায় দিতে হবে। 9/4 আছে, এটা হবে কত? 4/9। তাহলে ভাগ থাকলে বুঝছো, ভাগ থাকলে আমরা গুণ দিব, এটা উল্টে যায়। 9/4 আছে, 4/9। ভাগের পরেরটা উল্টে যায়, ভাগের পরেরটা। আগে এর কাজ করলাম, এবার ভাগের কাজ। ভাগ থাকলে গুণ দিব, উল্টাবো। 9/4 আছে, 4/9 হয়। ভাগ থাকলে উল্টে যায়, রাইট? তোমরা 7 বলছো নাকি? হ্যাঁ, চলো, 4 4 ক্যান্সেল। 9 দিয়ে 27 কাটো, 3 9 27, তাই না? 3 9 27, 3 3 ক্যান্সেল। তার মানে বলো এটার রেজাল্ট কত আসবে? তোমরা বলবে স্যার 7। বলো ভাই এটার মান কত হবে? 7, তাই না? ভাগকে গুণ দিয়ে উল্টায় দাও, 9/4 আছে, এটা 4/9, 4 4 ক্যান্সেল, 9 দিয়ে 27 কাটো 3 3 3 ক্যান্সেল, তার মানে কত হবে? 7, রাইট? চলো, হ্যাঁ অ্যালজেব্রার হবে সুদীপ ভাই, হবে অ্যালজেব্রার, বেসিক চাপ নাই। আসো, 10 যোগ 48 ভাগ 2 মাইনাস 4 এর 6 বিয়োগ 2 গুণন 3। এখানে প্লাস মাইনাস না অঙ্কটারে কয়েকটা পার্টে ভাগ করে দেয়, বুঝলে? এটার মানে কি স্যার? এনে যেমন এনে প্লাস আর এখানে মাইনাস, এনে এনে একটাই কাজে, এটা একটা পার্ট, এখানে ভাগ আছে, ভাগ করে দাও এটার সাথে এটা। আর এনে একটাই পার্ট, দেখো এনে একটা চিহ্ন মাইনাস আর এখানে মাইনাস, এনে এর আছে, এর কাজ কাজ, এনে একটা পার্ট। হ্যাঁ, অঙ্কটা কয়টা পার্ট হয়ে গেল বলো দেখি? অঙ্কটা দেখো, এনে একটা পার্ট, এটারও ভাবতে পারো। এনে ভাগ আছে, দেখো এই যে এইটা, এনে এরটা আলাদা, দুইটা আলাদা পার্ট। তোমরা বলবে স্যার এর আগে ভাগ করে, এরকম ব্যাপার না, ভালো দেখি দুইটা আলাদা পার্ট। এটা মাঝখানে মাইনাস আছে না, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে আমরা একসাথে করব, ভাগেরও কাজ করব, এরও কাজ করব, গুণেরও কাজ করব। আমরা এখানে দেখো তিনটা কাজ একসাথে করব, ভাগেরও কাজ করব, এরও কাজ করব, গুণেরও কাজ করব। অনেকে বলবে স্যার এটা কি করে সম্ভব? মন দিয়ে শুনো, তিনটা আলাদা পার্ট, ভাগ একটা পার্ট, মাইনাস আছে না, আলাদা করে দিল, এই দুইটা আলাদা আলাদা। মাঝখানে মাইনাস বা প্লাস আলাদা, ভাগ আলাদা, এর আলাদা। এনে এর আর গুণ এটাও আলাদা, মাঝখানে মাইনাস। মাঝখানে প্লাস বা মাইনাস যদি থাকে না, দুইটা আলাদা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, ফলে তিনটা আলাদা আলাদা পার্ট। সবগুলো একসাথে করি, হ্যাঁ। 10 যোগ 2 দিয়ে 48 ভাগ করে, 24 দুগুণে 48, মাইনাস এর এর মানে গুণ, বেসিক্যালি গুণ করো, 4 6 24।
মাইনাস, এনে গুণ করো 3 দুগুণে 6। সবগুলো একবারে করলাম। অনেকে বলবে স্যার গুণ ভাগ এর কি করা যায়? হ্যাঁ, আলাদা আলাদা পার্টে থাকলে। মাইনাস আছে না, মাইনাস থাকার জন্য এটা একটা পার্ট, এটা একটা পার্ট। মাঝখানে মাইনাস আছে না, মাইনাস, এই মাইনাস গুলো আছে না, খেয়াল করো। হ্যাঁ, আমি জানি না তোমরা ধরতে পারছো কিনা, এই যে মাইনাস, এইটা আর এটা দুইটা আলাদা পার্ট, এইটা আর এটা একটা পার্ট, এটা একটা পার্ট, দুইটা আলাদা পার্ট। তাহলে করতেই পারো, ভাগের কাজ করলাম 24, এই নিয়ে এর কাজ করো মানে গুণ 24। আর এই যে মাইনাস আছে না, এই দুইটাও আলাদা, বুঝে গেলে? এটা আলাদা পার্ট, এটা আলাদা পার্ট, দুইটা আলাদা ভাগ, করতে পারো। ওকে, তো এখানে +24 আর -24 কাইটা দাও। 10 থেকে 6 মাইনাস করো, তাহলে বলবে 4। যেহেতু মাঝখানে মাইনাস আছে, দুইটা আলাদা পার্ট, এই দুইটা আলাদা, তাহলে এদিকে ভাগেরও কাজ করো, এর কাজ করো। স্যার এই দুইটাও তো আলাদা, হ্যাঁ, এখানে এর কাজ করো, এখানে গুণের কাজ করো। যদি আলাদা আলাদা পার্ট থাকে না, সবগুলো একসাথে করতে পারো, ভাগ এর গুণ সব একসাথে করতে পারো। চলো, ভেরি গুড। তাহলে অ্যান্সার কত হবে? 4। এখানে দেখো আলাদা আলাদা, আচ্ছা লিখিনি আগে। 75 ভাগ 5 এর 3 যোগ 1 মাইনাস 3 গুণন 14 ভাগ 7, রাইট? প্লাস বা মাইনাস থাকলে আলাদা আলাদা পার্ট একদম। আসো, ওকে, মাঝখানে প্লাস বা মাইনাস যদি থাকে, এনে যেমন দেখো দুইটা আলাদা একটা পার্ট, মাঝখানে প্লাস আছে না, এইটা একটা পার্ট, প্লাস আছে এইটা একটা পার্ট, এটা আলাদা পার্ট, দুইটা আলাদা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট। এখানে কি হবে? এই পার্টটা এই পার্টটা আলাদা, এই পার্টটা আলাদা। এখানে দেখো এর আছে ভাগ আছে, প্রথমে এর কাজ করবে, এর মানে তো গুণ, তাহলে 3 5 15 যোগ 1 মাইনাস। এখানে বড় দিকে কোনটা আগে করবে? ভাগ 3 গুণন, এই ভাগের কাজটা আগে করব। 7 দিয়ে 14 ভাগ করো, 7 দুগুণে 14 2। 7 দিয়ে 14 ভাগ করো, 7 দিয়ে 14 ভাগ করো, 7 দুগুণে 14 2। দুইটা আলাদা আলাদা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। এই পার্টে কোনটা হবে? এখানে ভাগ আর এর আছে, এর কাজ আগে, এবার করব ভাগের কাজ। 15 দিয়ে 75 ভাগ করো 5 প্লাস 1 1, আর এই পার্টে কি করব? 3 দুগুণে 6। তাহলে 5 আর 1 যোগ করো, কত হয়? 6 মাইনাস 6, কাটো, কত হয়? 0। বলো ভাই কত হয়? 0 হয়। তাহলে প্লাস বা মাইনাস থাকলে আলাদা আলাদা পার্ট করে, এটা একটা পার্ট, 1 একটা পার্ট, এটা একটা পার্ট। এই পার্টে কি আছে? এর আছে, ভাগ আছে, প্রথমে এর কাজ 3 5 15, পরে ভাগের কাজ, ভাগ বলে 5। আর এখানে কি আছে? এই পার্টে ভাগ আছে আর গুণ আছে, ভাগ করো আগে, 7 দুগুণে 14 2, 3 দুগুণে 6, 5 আর 1 6, 6 থেকে 6 বিয়োগ করলে 0 হয়, রাইট? চলো, আশা করি বুঝতে পারছো তাহলে সরল গুলো। ওকে, চলো আসো করো। 1 ভাগ, আমি প্রশ্নটা আরেকবার লিখে নিই, হ্যাঁ, 3/7 এর 4/1/3 মাইনাস 7/13, রাইট? 1 ভাগ 3/7 এর 4/1/3 মাইনাস 7/13। আসো, তাহলে এখানে মাইনাস আছে না, এইটা আরেকটা পার্ট, এইটা একটা পার্ট, এই পার্ট এখানে একটা পার্ট, এইটা একটা পার্ট। এখানে তো একটাই সংখ্যা আছে, এখানে দেখো আগে কোনটা করবে? এর কাজ করে করবে এর। এর মানে হবে তো গুণী, সমস্ত ভাঙো, 4 3 4 12 আর 1 13। এই হ্যালো, সমস্ত ভাঙায় জানো তো, প্রথমে গুণ 3 4 12। সমস্ত কিভাবে ভাঙায়? 3 4 12,
প্রথমে নিচের দুইটা গুণ 3 4 12 পরে যোগ 1, 3 4 12 পরে যোগ 1 13, আর নিচে 3 3 কাটো, 3 3 কাইটে দাও, -7/3। এক একই, ভাগকে গুণ দাও, উল্টায় দাও 13, এবার ভাগের কাজ করো, ভাগরে গুণ দিয়ে 13/7 আছে না, এটা উল্টায় যাবে, উপরে 7 আর নিচে 13। হোমওয়ার্ক গুলা মাস্ট করে নিবে কিন্তু, হ্যাঁ, পরে 7/13 7/13। তাহলে প্রথমে এর কাজ করলাম, এর মানে গুণ, হ্যাঁ, 3 4 12 যোগ 1 13/3, 3 3 কাটো, তাহলে উপরে 13 নিচে 7, ভাগ আছে তো ভাগটারে গুণ দিয়ে উল্টায় দাও, উপরে যাবে 7, 7 নিচে আছে উপরে, আর উপরে 13 আছে, এটা নিচে গুণ করো, উপরে 7 কে 7 আর নিচে 13, 7/13 -7/13, 7/13 7/13 কাইটা তো, তাহলে কত হবে? তোমরা বলবে স্যার সমান সমান 0 হবে, রাইট? বুঝছো? প্রথমে এর কাজ করো, এর মানে গুণ, 3 3 কাটো, 13/7, এবার ভাগটাকে গুণ দাও, ভাগটাকে গুণ দাও, উল্টাবে, 13/7 আছে না, এটা হয়ে যাবে উল্টাবে, 7 যাবে উপরে আর 13 আসবে নিচে, 7/13। তাহলে গুণ করো, উপরে 7/13 -7/13, কাটাকাটি করো, 0, রাইট? তাহলে প্রথমে এর কাজ, এর মানে গুণ, 3 3 কাটা, 13/7, ভাগটারে গুণ দিয়ে উল্টাই দাও, উপরে যাবে 7 আর 13টা আসবে নিচে, 7/13 -7/13 মানে সমান সমান 0 হয়, রাইট? চলো আসো, এখানে না একটা রেখা বন্ধনী আছে, হ্যাঁ, এভাবে উপরে একটা দাগ থাকে রেখা বন্ধনী, এটার কাজ উপরে সবার আগে, আসো, এবার ব্রেকেট আছে, এতক্ষণ ব্রেকেট ছিল না, 1 না 0 হবে, হ্যাঁ, প্লাস মাইনাসে কাটা যায়, 7/13 7/13, প্লাস মাইনাসে কাটলে 0 থাকে, রাইট? আসো, এখানে উপরে আরেকটা দাগ আছে, তাহলে মন দিয়ে শোনা, হ্যাঁ, এটা রেখা বন্ধনী বলে, হ্যাঁ, আসো, খেয়াল করো, হ্যাঁ, এটা না একবারে করি না, দেখো একবারে পুরো প্রশ্নটা তুলে করতে গিয়ে বড় হবে, প্রথমে এতটুকু করে, এতটুকু ফার্স্ট ব্রেকেটটা করো আগে, ফার্স্ট ব্রেকেট একটা একটা বাড়াবো, পরে সেকেন্ড ব্রেকেট নিবো, ফার্স্ট ব্রেকেটের ভিতরে কি ছিল, এটা রেখা বন্ধনী আছে, প্রথমে ফার্স্ট ব্রেকেটের ভিতরেরটা করি, একটা একটা করে করি, এটা রেখা বন্ধনী, রেখা বন্ধনী মাথায় দাগ থাকে না, রেখা বন্ধনী মানে এই কাজটা সবার আগে করতে হবে, প্রথমে ফার্স্ট ব্রেকেট তুলাম, এতটুক তুলাম, হ্যাঁ, একটা একটা করে, পরে নিবো এটা ফার্স্ট ব্রেকেট, একটা একটা করে বাড়াই, হ্যাঁ, ফার্স্ট ব্রেকেট নিলাম, ফার্স্ট ব্রেকেট 5/6 -1/3, 5/6 5/6, রেখা বন্ধনী মানে এই কাজটা আগে করতে হবে, আসো তো রাফে যোগ করো, কোথায়? এই 1/3 আর 1/2 যোগ করো তো, রাফে করে দেখো, ভগ্নাংশের যোগ দেখাইছি তোমাদের, 3 দিয়ে 6 কে ভাগ করো, 3 আর 2 লসাগু 6, 3 দিয়ে 6 কে ভাগ করো 2, 2 দিয়ে 1 কে গুণ করো, 2 ওকে 2, 2 দিয়ে 6 কে ভাগ করো 3, 3 দিয়ে 1 কে গুণ করো, 3 ওকে 3, 2 আর 3 যোগ করো, উপরে 5 আর নিচে 6, তার মানে 5/6, রাইট? তাহলে ফার্স্টে ফার্স্ট ব্রেকেট তুলাম, সবটা তোলার দরকার নেই, 5/6 5/6 মাইনাস উপরের দাগ মানে রেখা বন্ধনী বলে, রেখা বন্ধনী মানে কি স্যার, এই কাজটা আগে করতে হবে, এটা যোগ করে দেখলাম কত হয়, 5/6, 5/6 5/6 কাটো, তাহলে এখানে কত থাকে, 0, ফার্স্ট ব্রেকেট হলো, এবার আরেকটু বাড়াও, সেকেন্ড ব্রেকেট, একটা একটা করে নাও, 1/4 যোগ যোগ, এই ফার্স্ট ব্রেকেটের ভিতরেরটা করে কত আসলো, ফার্স্ট ব্রেকেটেরটা করে কত আসলো বলো দেখি, ফার্স্ট ব্রেকেটেরটা করে 5/6 5/6 কাটা গেল, তাহলে এটা আর এটা কাটা গেলে কত থাকবে, 0, একটা একটা করে ব্র্যাকেট বাড়ানো না লিখবি, জিবি লাগবে, প্রথমে এটা করলাম, 5/6 মাইনাস এখানে যোগ করো, দেখো 5/6, 5/6 5/6 কাটা যাবে, হ্যাঁ, তাহলে দেখো কত থাকবে এখানে, 5/6 5/6 কাটলে 0 থাকবে, এক এক করে বাড়াও, তাহলে 1/4 1/4 প্লাস প্লাস, এইটার মান কত, এই যে এইটার মান ভাঙায় কত আসলো, 0, এইটার মান ভাঙায় কত আসলো, 0, 0 আর কি লিখবে, আসো, এবার থার্ড ব্রেকেটটাও নিয়ে নাও, 1/5 মাইনাস না প্লাস,
এক বাই প্লাস আর এটার মান কত, এটার মান তো 0, 1/4 যোগ 0, তার মানে 0 আর কি লিখবে 1/4। এত দূর আসলে কিনা দেখো, এই ধরনের পুরাটা বারবার লেখার মানে হয় না। দেখো একটু বোঝার চেষ্টা করো, স্যার কোথা থেকে কোথায় যাচ্ছে, ওকে নো প্রবলেম। আরেকবার রিপিট করতে বলবে, মাথার উপর দিয়ে যাচ্ছে, ওকে নো প্রবলেম। আসো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে না এটা আগে করো, এই যে এটা, এতটুকু আগে করো, এতটুকু। এটার মান কত, 5/6 মাইনাস উপর রেখা বন্ধনী 1/3 যোগ 1/2, এটা যা আছে তাই, এই দুইটা যোগ করো 5/6, 5/6 5/6 কাটো 0। ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, এটা হয়ে গেল, এবার সেকেন্ড ব্র্যাকেটটা নাও। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কত, 1/4 প্লাস প্লাসে, আর এটারে ভাঙায় কত আসলো 0। সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, এবার থার্ড ব্র্যাকেট নাও, এটার তো আর কি করা যায়, কিছুই করা যায় না। এবার থার্ড ব্র্যাকেট নাও, থার্ড ব্র্যাকেটের ভিতরে কত আছে, 1/5 প্লাস, আর এটার মান কত, এই যে এটার মান, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে মান ভাঙায় কত আসছে 1/4। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে করলাম 0, পরে সেকেন্ড ব্র্যাকেট নাও, 1/4 যোগ 0, তার মানে 1/4ই হবে, রাইট। এবার এটা যোগ করো তো, 1/5 আর 1/4 রাফে যোগ করে দেখো। একবারে বারবার লেখলে অনেকটা বড় হয়ে যাবে ভাই, তোমরা কি বুঝতেছো আমার ভাষা? 5 দিয়ে 20 কে কাটো 4, 4 ওকে 4, 4 দিয়ে 20 কে ভাগ করো 5, 5 ওকে 5, তাহলে 4 আর 5 যোগ করো, উপরে 9 নিচে 20, তাহলে কত হয়, এটার মান কত, 9/20। ওকে, তাহলে সামনে কত আছে, 9/20, এবার পুরাটা নিয়ে নাও 9/20। আর থার্ড ব্র্যাকেটের ভিতরেরটা করে দেখো, প্রথমে দেখো মন দিয়ে শোনো, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 0, পরে সেকেন্ড ব্র্যাকেট, একটা একটা করে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, পরে বাড়াও সেকেন্ড ব্র্যাকেট, 1/4 যোগ 0, তার মানে 1/4, পরে থার্ড ব্র্যাকেট 1/5, 1/5 যোগ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের টার মান 1/4, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা 1/4, এই দুইটা যোগ করলাম 9/20, তাহলে 9/20, 9/20, আর এই ভিতরেরটা কত হলো দেখো 9/20, এইটা আর এইটা কাইটা দেও, তার মানে সমান সমান 0। এগুলা বারবার লেখার মানে হয় না। তোমরা কি বুঝতেছো? একটা একটা করে বার করো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটটা করো 0, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা 0, পরে সেকেন্ড ব্র্যাকেট নাও 1/4 যোগ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা তো 0ই আসলো, 1/4 1/4ই, এইটা করে কত আসলো 0 0, তাহলে 1/4 হবে। এবার থার্ড ব্র্যাকেট নাও 1/5, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা করে 1/4 আসছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা করে 1/4, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেটা আসছে না এটা করে কত আসলো 1/4, 1/5 1/5, এই যে 1/5 1/5 প্লাস প্লাসই, 1/5 1/5 প্লাস প্লাসই, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা করে কত আসছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা করে 1/4 আসছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেরটা করলাম কত আসলো 1/4, দুইটা যোগ করো 9/20, তাহলে প্রথমে আছে 9/20 মাইনাস এই থার্ড ব্র্যাকেটের ভিতরেরটা করে কত আসলো 9/20, কাইটা দেও 0। তোমরা কি বুঝতেছো? প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেট। চলো চলো, বুঝলে? চলো আসো, সেম টাইপের আরো করবো, আসো। এনে রেখা বন্ধনী আছে, হ্যাঁ, আসো প্রশ্নটা আরেকবার লিখে নি, 1/2 যোগ মাইনাস 1/2 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 1/2 মাইনাস, চলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজটা করো, ফার্স্ট ব্র্যাকেট একটা একটা করে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা নাও, রেখা বন্ধনী আছে, এটা কাটো, 1/2 1/2 কাটলে কত হয়েছে, 1/2 মাইনাস 0, তার মানে 1/2, রাইট। এটা এটা কাটলে 0 হয়, হাফ হাফ তো কাটাই যায় 0, হাফের থেকে 0 বাদ দিলে হাফ, তাহলে ফার্স্ট ব্র্যাকেট করে কত আসলো হাফ। আচ্ছা 1 মিনিট দাঁড়াও, হ্যাঁ, সাউন্ড অফ।
চলো আসো, চলো দেখো। হ্যাঁ, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল। হ্যাঁ, আসো এবার সেকেন্ড ব্র্যাকেট করো, একটা একটা করে ব্র্যাকেট বাড়াবে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট হলো সেকেন্ড ব্র্যাকেট, হাফ প্লাস ফার্স্ট ব্র্যাকেটটা করে কত আসলো বলো দেখি, একটা একটা করে বাড়াও, হাফ প্লাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেরটা করে কত আসলো, হাফ। বলো, দুইটা হাফ যোগ করলে কত হয়? দুইটা হাফ যোগ করলে দেখো, লসাগু করে দেখো, 2 হবে লসাগু। 2 2 সেম 1, 2 2 সেম। হ্যাঁ, 1 সেম থাকলে 2 2 সেম, তাহলে 1 1, 2 2 সেম 1 1, তাহলে উপরেও 2 নিচেও 2, কাটো 1। স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, পরে তোমরা এগুলো মুখে মুখেও করতে পারবে। হাফ আর হাফ যোগ করলে 1, এটা থরি না লসাগু করার দরকার। এবার আসো থার্ড ব্র্যাকেট, তাহলে সেকেন্ড ব্র্যাকেট অবধি কাজ করলাম। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট করে হাফ, সেকেন্ড ব্র্যাকেট করে 1, এবার হাফ হাফই। এবার আসো থার্ড ব্র্যাকেট, হাফ হাফই, আর সেকেন্ড ব্র্যাকেট অবধি কাজ করে, সেকেন্ড ব্র্যাকেট অবধি কাজ করে কত আসছে, 1 -1। খেয়াল করো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট করে আসলো হাফ, পরে সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট করলে হাফ হাফই প্লাস এটা ভাঙায় কত আসলো, হাফ। হাফ হাফ যোগ করো 1, তাহলে ফার্স্ট ব্র্যাকেট করে হাফ, সেকেন্ড ব্র্যাকেট করে 1, পরে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটে গেলাম হাফ হাফই মাইনাস এটার মান কত, 1। এখানে লসাগু করো, 2 হবে লসাগু, 2 2 সেম 1 1ই, মাইনাস নিচে কিছু নাই, 2 গিয়ে 1 এর সাথে গুণ হবে, 2 ওকে 2। 1 এর থেকে 2 বাদ দিলে আমরা জানি বড় সংখ্যা বাদ দিলে -1। 1 এর থেকে 2, 2 এর থেকে 3, 5 এর থেকে 10, বড় সংখ্যা বাদ দিলে -1/2 হলো। থার্ড ব্র্যাকেটে হয়ে গেল। এবার লাস্ট কাজ এদিকে ছোট করে করে, তাহলে প্রথমে কত রইল, হাফ, আর থার্ড ব্র্যাকেট ভাঙায় কত আসছে, থার্ড ব্র্যাকেট ভাঙায় আসছে -1/2। একটা একটা করে ব্র্যাকেট ভাঙাবে, ফার্স্ট ব্র্যাকেট ভাঙায় হাফ, সেকেন্ড ব্র্যাকেট ভাঙায় 1, পরে থার্ড ব্র্যাকেট ভাঙাইলে হাফ, আর সেকেন্ড ব্র্যাকেট অবধি করে 1, হাফের থেকে 1 গেলে -1। পরে আলটিমেট রেজাল্ট কত হবে, তাহলে আলটিমেট প্রথমে হাফ হাফই, থার্ড ব্র্যাকেট ভাঙায় কত আসছে, -1/2, হাফ হাফ ক্যান্সেল, তার মানে এটারও অ্যান্সার কত হয়ে যায়, 0। দেখো, মাইনাস হাফ আর মাইনাস হাফ না, এটা সমান 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 সমান, হাফ তো হাফই, থার্ড ব্র্যাকেট ভাঙায় মাইনাস হাফ। খেয়াল করো, হাফ আর মাইনাস হাফ কাটো, 0। দুইটা মাইনাস না, প্রথমেরটা হাফ। খেয়াল করো, ফার্স্ট ব্র্যাকেট ভাঙায় কত আসলো, হাফ, পরে সেকেন্ড ব্র্যাকেট ভাঙালাম, সেকেন্ড ব্র্যাকেট ভাঙালে হাফ হাফই, ফার্স্ট ব্র্যাকেট ভাঙায় কত আসলো, হাফ। হাফ আর হাফ যোগ করো 1। এবার থার্ড ব্র্যাকেটের কাজ করো, থার্ড ব্র্যাকেটের ভিতরে হাফ হাফই, সেকেন্ড ব্র্যাকেট ভাঙায় কত আসলো, 1। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট করো হাফ, পরে সেকেন্ড ব্র্যাকেট করো 1, পরে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ভাঙায় কি আসলো, হাফ হাফই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট অবধি করলাম। একটা একটা করে ব্র্যাকেট বাড়াও, ফার্স্ট ব্র্যাকেট করে হাফ, সেকেন্ড ব্র্যাকেট যদি নাও হাফ প্লাস এটা ভাঙায় হাফ, হাফ আর হাফ যোগ করে, পরে থার্ড ব্র্যাকেটে যাও, থার্ড ব্র্যাকেট ভাঙায় হাফ হাফই মাইনাস সেকেন্ড ব্র্যাকেট ভাঙাইলে কত আসে, 1, হাফের থেকে 1 বাদ দাও, -1/2। এবার প্রথমে কত আছে, হাফ, প্রথমেরটা দেখো প্লাস হাফ, আর পরেরটা ভাঙাইলে দেখো কত আসে, -1/2। হাফ হাফ ক্যান্সেল, তার মানে 0। না 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 না, এইটা দেখো, ও এইটার কথা বলছো, এইটা রেখা বন্ধনী। রেখা বন্ধনী মানে কি বলো দেখি, রেখা বন্ধনী মানে এখানে একটা ব্রেকেট আছে ভাবতে পারো, রেখা বন্ধনী মানে এখানে ব্রেকেট আছে ভাবতে পারো। রেখা বন্ধনী এরকম যদি থাকে না, হাফ মাইনাস হাফ, এখানে মাইনাস মানে এখানে একটা মনে মনে ভাবতে পারো ফার্স্ট ব্রেকেট আছে। রেখা বন্ধনী মানে এই চিহ্ন হবে না, এটা ব্রেকেট আছে মনে করো, এই হাফ হাফ কাটা যাবে।
রেখা বন্ধনী মানে বুঝলে, রেখা বন্ধনী মানে ভাবতে পারো এখানে একটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেট এরকম একটা ব্র্যাকেট ভাবতে পারো, তাহলে ব্র্যাকেটের ভিতরে হাফ হাফ কাটা গেল। ঠিক আছে, ভালো প্রশ্ন, বুঝলে? এটা রেখা বন্ধনী, রেখা বন্ধনী মানে এটা মাইনাস হাফ না, এটা একটা ব্র্যাকেট আছে ভাবতে পারো, ব্র্যাকেট উপরে যেহেতু রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনী মানে এটা ভাবতে পারো একটা ব্র্যাকেটের মধ্যে আছে, রাইট? এবার ক্লিয়ার, হাফ মাইনাস হাফ হাফ কাটলে জিরো। ওকে, রেখা বন্ধনী মানে ব্র্যাকেটের মধ্যে আছে। চলো, এটা খেয়াল করো, রেখা বন্ধনী এটা আগে করতে হবে, রেখা বন্ধনী মানে ভাবতে পারো এটা একটা ফার্স্ট ব্র্যাকেটে আছে, রাইট? এইটা রেখা বন্ধনী, রেখা বন্ধনী মানে এই কাজটা আগে করতে হবে, এই কাজটা এনে মনে মনে ভাবো এটা একটা ব্র্যাকেটে আছে। ওকে, তাহলে রেখা বন্ধনী, রেখা বন্ধনী মানে বুঝছো তো এই কাজটা আগে করব, হাফ মাইনাস হাফ মনে করো ভাবতে পারো এটা একটা ব্র্যাকেটে আছে। এবার ক্লিয়ার, হাফ হাফ কাটা গেল, তাহলে হাফ মাইনাস জিরো হাফ, রাইট? চলো, তাহলে আমরা কি করব, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, আর এটাই মুছে গেল। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, হাফ মাইনাস এটা রেখা বন্ধনী আছে, রেখা বন্ধনী মানে ভাবতে পারো এটা একটা ব্র্যাকেটে, ব্র্যাকেট নাই ভাবতে পারো উজ্জ্বল ভাবে আছে ব্র্যাকেট, তাহলে হাফ হাফ কাটা গেল। ফার্স্ট ব্র্যাকেট তুললাম, ফার্স্ট ব্র্যাকেট রেখা বন্ধনী, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করে রেখা বন্ধনী মানে একটা ভাবতে পারো ব্র্যাকেটের মধ্যে আছে, হাফ হাফ কাটা, তাহলে হাফ মাইনাস, হাফ মাইনাস এটা কাটা গেল মানে জিরো, জিরো তো না লিখলে হয় হাফ। পরে সেকেন্ড ব্র্যাকেটে আসো, সেকেন্ড ব্র্যাকেট হাফ হাফই থাকবে, প্লাস প্লাসই, ফার্স্ট ব্র্যাকেট ভাঙায় কত আসলো হাফ, দুইটা হাফ যোগ করলে কত হয় এক, হাফ হাফ যোগ করলে এক মুখে মুখী হয়। পরে আসো থার্ড ব্র্যাকেটে, থার্ড ব্র্যাকেটে ভাঙায় হাফ হাফই, মাইনাস মাইনাসই, সেকেন্ড ব্র্যাকেট ভাঙায় কত আসলো, সেকেন্ড ব্র্যাকেট ভাঙায় এক আসছে এক, হাফের থেকে এক মাইনাস করে দুই হবে, লসগু এক একই মাইনাস, নিচে কিছু নাই গুণ হবে, দুই ওকে দুই, একের থেকে দুই বিয়োগ করো মাইনাস এক বাই দুই। এখন মনে হচ্ছে অনেক বড় হচ্ছে, এগুলো মুখে মুখেও পরে অনেকটা করতে পারবে তোমরা। প্রথমে হাফ হাফই, পরে এই থার্ড ব্র্যাকেটের মান কত, হাফ হাফই, আর থার্ড ব্র্যাকেট ভাঙায় কত আসলো মাইনাস হাফ, হাফ হাফ ক্যান্সেল জিরো, রাইট? তাহলে রেখা বন্ধনী ভাবতে পারো মানে এটা একটা ব্র্যাকেটের মধ্যে আছে। রেখা বন্ধনী সবার আগে করতে হবে, ওকে? আসো, একবার লিখে নিয়ে আসো 10, 1.25 মাইনাস 1/3 যোগ 2 মাইনাস 0.4 মাইনাস 2.5। আসো, তাহলে আসো আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করি, একটু লেখালেখি করি ভাই, হ্যাঁ? 1/3 প্লাস, এটারে করলে কত হয় বলো, এটারে একবারে করি, হ্যাঁ? ফার্স্ট ব্র্যাকেট ভাঙালে কত হবে বলো, 2 মাইনাস, এটার একটু কোন দিকে করি ভাই, আচ্ছা এনে ভাঙাই দেখাই, 2 বিয়োগ, চলে বলো 4 আর 25 গুণ করো, মনে করো দশমিক নেই, 4 25 কত হয় 100, 4 আর 25 মনে করো দশমিক নেই, গুণটা আগে হবে, গুণটা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজ আগে, 2 2 এই মাইনাস, এখানে গুণ আছে, 4 25 100, দশমিক কয় ঘর আগে, এখানে এক ঘর এখানে এক ঘর, তার মানে 2 ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে দশমিক, এখানে এক ঘর আগে, তার মানে এক ঘর, এখানে এক ঘর, 2 ঘর আগে দশমিক, দশমিকের পরে শূন্য ক্যান্সেল, 2 2 এখানে গুণ করো, 4 25 100, 2 ঘর আগে দশমিক, এখানে এক ঘর এখানে এক ঘর, এক ঘর এখানে এক ঘর, তার মানে 2 ঘর আগে দশমিক এক হবে, রাইট? মাইনাস 1 যোগ, তাহলে বলো এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করো, 3 যোগ, দশমিকের পরে শূন্য থাকলে দশমিক শূন্য দুইটাই ক্যান্সেল, 2 এর থেকে 1 বিয়োগ করো 1, ফার্স্ট ব্র্যাকেটের কাজ ক্যান্সেল, সরি এটা ফাঁক ছিল, হ্যাঁ? বুঝলে?
তাহলে গুণ করলে এখানে কত হবে বলে দেখি, গুণ করো 4 আর 25 গুণ করো, 4 25 100, দশমিক কয় ঘর আগে, এখানে এক ঘর এখানে এক ঘর, তাহলে এক ঘর এখানে এক ঘর, এক ঘরে এক ঘরে যোগ করো, 2 ঘর আগে দশমিক। তো দশমিকের পর আর শূন্য থাকলে দশমিক শূন্য ক্যান্সেল, 2 এর থেকে 1 বিয়োগ করো 1, 1.25 মাইনাস 1 ভাগ 3 আর 1 যোগ করো, তাহলে কত হবে 4, 1.25 মাইনাস 1 একই ভাগ 4, ভাগ মানে 4 কোথায় যাবে নিচে, 1/4। ভাঙায় ভাঙায় দেখাচ্ছি, এত ভাঙাবে না পরে ভাই, শর্ট বানায় দিবে। 4 দিয়ে 1 কে ভাগ কর, 4 দিয়ে 1 কে ভাগ করলে কত হয়, দশমিক দিয়ে একটা শূন্য, 4 দুগুণে 8। এখন বড় মনে হবে ভাই, হ্যাঁ চাপ নেই, পরে ঠিক শর্ট হয়ে যাবে, দশমিক আছে একটা শূন্য, 4 5 20, দশমিক আছে একটা শূন্য, 4 দুগুণে 8 থাকবে 2, দশমিক আছে একটা শূন্য, 4 5 20, তার মানে 0.25, রাইট। তাহলে খেয়াল করো, প্রথমে দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কাজ করলাম, 2 বিয়োগ 4 25 100, 2 ঘর আগে দশমিক, এখানে এক ঘর এখানে এক ঘর, যোগ হয় 1 1 যোগ করলে 2 ঘর, দশমিকের পরে শূন্য তাহলে ক্যান্সেল, 2 এর থেকে 1 মাইনাস করো 1, 3 আর 1 যোগ করো 4, 1 কে যদি 4 দিয়ে ভাগ করো, 1 উপরে 4 নিচে, 4 দিয়ে 1 কে ভাগ করো 0.25, তাহলে 1.25 থেকে 0.25 যদি বাদ দাও, 1.25 থেকে 0.25 বিয়োগ করবো, 5 এর থেকে 5 গেলে শূন্য, 2 এর থেকে 2 গেলে শূন্য, 1 1, এই দশমিকের পরে শূন্য ক্যান্সেল, তার মানে অ্যান্সার কত, 1, রাইট। চলো খেয়াল করো, লাস্টের দিকে করে আসলাম, প্রথমে গুণ 4 25 100, 2 ঘর আগে দশমিক, তার মানে 1, 2 এর থেকে 1 বিয়োগ করো 1, 3 আর 1 যোগ করো 4, 1 কে যদি 4 দিয়ে ভাগ করো, 1/4 মানে 0.25। তাহলে ফ্রেন্ডস আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা যদি আমাদের এই ম্যাথ জিরো টু হিরো পেজে ভর্তি হয়ে অঙ্কের হিরো হতে চাও বস, তাহলে লেট করবে না, এক্ষুনি এই যে নাম্বার দেখতে পাচ্ছ বা পিন কমেন্টেও নাম্বার দেওয়া আছে, সেই নম্বরে অবশ্যই যোগাযোগ করো, ঠিক আছে।